আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠিন করে বলতেছেন যে মা বাবা বয়স্ক হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে তাদের সাথে কেমন আচরণ করতে হবে। মা বাবা বয়স্ক হয়ে গেলে খুব দ্রুত হাঁটতে পারে না, হয়তো আপনার আমার অনেক কাজ, যে রাস্তায় আপনি একা ৩ মিনিটে হেঁটে যান সেখানে হয়তো বা ১৫ মিনিট লাগতেছে। এরপরও বিরক্তি প্রকাশ করার কোনো সুযোগ নাই, আস্তে বাবার হাত ধরে যাতে করে জোরে আপনি টান না দেন, তাইলেই সে শব্দ ব্যবহার করবে, কষ্ট পাবে। আল্লাহ এটাই নিষেধ করছে, আল্লাহ এইটাই নিষেধ করছেন যে তুমি এটা করতে পারবে না। সে যদি আস্তে আস্তে হাঁটে, তোমাকে তার সাথে মানায় নিতে হবে, তোমার সাথে সে মানায় নিতে হবে। আল্লাহর হুকুম হলো এটা যে মা বাবা যে অবস্থায় আছে তুমি সেভাবে তাদের মতো হবে, তাদের সাথে তুমি মানায় চলবে। মা বাবা তোমার মতো হবে, আল্লাহ সেটা বলেন। আল্লাহ বলছেন যে তোমার যা কিছু থাকুক তুমি কি করবে, তাদের সাথে মানায় চলবে, তাদের মতো হয়ে তুমি তাদের সাথে ম্যাচিং করে চলবে। তোমার কর্মগুলো সেভাবে সাজাতে হবে যাতে করে মা বাবার খিদমতটা কি হয়, পরিপূর্ণ। মা বাবা ভুল সিদ্ধান্ত নিলে সুন্দর ব্যবহারের মাধ্যমে তাদেরকে করতে হবে, বুঝিয়ে দিতে হবে। মা বাবা দেখা যায় যে বয়স্ক হয়ে গেলে তাদের আসবাবপত্র, অন্যান্য জিনিসপত্র সেখানে সেখানে থাকে, যেটা আপনার আধুনিক ফ্ল্যাটে হয়তো বা শোভা পায় না। কিন্তু আপনাকে ওই অবস্থাটা মানিয়ে নিতে হবে এবং তাদের সাথে ওইভাবে ব্যবহার করতে হবে, বিরক্ত প্রকাশ করা যাবে। যে তোমার জামাটা আলমারির ভিতরে গুছিয়ে রাখতে পারো না, এখানে রাখো, কারণ তার তিনি যে কাজে অভ্যস্ত, তার বিছানাটা যেভাবে থাকে আপনি সেভাবে গুছিয়ে রাখবেন। এটা হলো আপনার আমার দায়িত্ব। কিন্তু মা বাবা যেটা করে, আল্লাহ বলছেন যে তুমি তার সাথে মানিয়ে চলবে। এটাই হলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তানহাউহুমা, তোমরা ভালো ব্যবহার তো করবে, এরপর ভুলেও তাদের সাথে ধমকের সুরে কথা বলবে, তাদেরকে কি করবে না, ধমক দিবে না। এখন ধমক দেওয়াটা কি, আমরা তো সচরাচর চিৎকার চেঁচামেচি করে মা বাবাকে কিছু বলি না। ধমক দেওয়াটা কি, এটা একটা উপমা হতে পারে। ধরে নেন যে আপনি অফিসের কাজে খুব ব্যস্ত আছেন, হঠাৎ মা ফোন করছে, আপনার অধিকার আছে আপনি বাটন প্রেস করে মার কলটা ডিসকানেক্টেড করে দিতে পারেন, আবার রিসিভও করতে পারেন। এখন এই যে আপনি কেটে দিলেন, যদি কেটে দিয়ে থাকেন এটাই হলো কি তানহারুহুমা, আর যদি আপনি রিসিভ করেন এটাই হলো বিল ওয়ালিদাইনি ইহসান। এটাই হলো কি বাস্তব উপমা। আপনি কোনো কাজে যাচ্ছেন, মা ডাকছে, বাবা ডাকছে, আপনার অধিকার আছে বা আপনার হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে যে আপনি চাইলেই দরজাটাকে সজোরে আটকিয়ে দিয়ে এরপরে অন্য রুমে চলে যেতে পারেন, কিন্তু আপনি সেটা করবেন না। এটাই হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আর যদি সেটা করেন সেটাই হলো তানহারুহুমা, তাদেরকে ধমকের সুরে কথা বলা। আমাদেরকে এই কথা এবং আচরণ থেকে বেঁচে থাকতে হবে।